আমরা অর্থনৈতিক খাতে খাদের কিনারে দাঁড়িয়ে আছি। আমাকে পৃথিবীতে একটা কান্ট্রি দেখা শুধু সঞ্চয়পত্রের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে ইকোনমি দৌড়ি হয়েছে। টপ 10 কোম্পানির মধ্যে হিন্দুস্তান লিডার আছে, টপ 10 এর মধ্যে। তো বাংলাদেশে ইউনিলিভার, এটা আপনারা সবাই সাবান ব্যবহার করেন, তাদের ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করেন, কিন্তু কখনো নাকি এই প্রশ্নটা কেউ তুলেছে যে আপনাদের এটা লিস্টেড নাই কেন, মানে ওদের মালিকানা কেন বাংলাদেশের লোকদের কাছে নাই? এখন আপনারা যদি এগুলো না নেসলে, আপনার নুডলস খান, আপনার যে নেসক্যাফে ওদের কফি খান, এটা বোম্বেতে লিস্টেড, করাচিতে লিস্টেড, ব্যাংককে লিস্টেড, এভরিওয়্যার ইজ এ লিস্টেড কোম্পানি নেসলে, বাট হিয়ার ইট ইজ অপারেটিং বিগ কোম্পানি হিয়ার। আপনাদের কাছে নুডলস বেচতেছে, কফি বেচতেছে, আপনারা কি কখনো প্রশ্ন তুলেছেন যে 5% তাদের ইকুইটি কেন অফলোড করা হয় বাংলাদেশের লোকদের কাছে? এগুলো যদি আপনারা না তোলেন তাহলে আপনারা কোয়ালিটি স্টক পাবেন না। ইনভেস্টমেন্টে যাও, সরকার একটা সঞ্চয়পত্র একটা খোলা রেখেছে, কি করা, কিছু তো করার নাই, লোক যে সঞ্চয়পত্র কিনতেছে। আমাকে পৃথিবীতে একটা কান্ট্রি দেখা শুধু সঞ্চয়পত্রের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে ইকোনমি দৌড়ি হয়েছে। নেভার, নো হোয়ার, নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য বলছি, লাস্টে দুটা কথা বলি। আপনাদের বাজেটে দেখেন, নাম্বার 1 এক্সপেন্ডিচার ইন্টারেস্ট পেমেন্ট, পরিচালনা সরকারের পরিচালনা ব্যয়। নাম্বার 1 হচ্ছে এক্সপেন্ডিচার ইন্টারেস্ট। সেকেন্ড পজিশন ওই যে স্যালারি, ওই যে অ্যালাউন্সেস, যেগুলো মানে ব্যুরোক্রেসি এবং আদার্স যারা আছে সরকারি অধীনে। তো আপনারা সুদ দিতে দিতে এত ক্লান্ত হবেন সামনের দিকে, দেখেন কি অবস্থা হয়। একটা এটা পরিণতি হচ্ছে এই সারা পৃথিবীতে, এটা আর্জেন্টিনাতে হয়েছে, পাকিস্তানে হচ্ছে, নাইজেরিয়াতে হয়েছে। ও একটা ঋণকে শোধ করার জন্য আপনারা আরেকটা ঋণ করবেন। দেশটা বাস্তবায়ন, এটাই রিয়ালিটি। আরেকটা কথা কেউ বলে না, আমি বলি, এখানে বিজনেস কমিউনিটি লিডার্স তারা বলা উচিত, ডু ইউ নিড এত বড় সরকার কি আপনাদের দরকার আছে? বলেন, আমি সচিবালয়ে যান, সবাইকে কাজ করতেছে, but you are taxing the people to pay them. এই যে জাতীয়করণের কথা বলে ভালো লাগে অনেকের কাছে। আরে একটা দায়, কলেজেস, ইউনিভার্সিটিস সব সরকার টাকা দিতে হচ্ছে। আপনি এশিয়া প্যাসিফিকে তো দিচ্ছে না। এই জন্য শুনে, যদি জব ক্রিয়েট করতে হয় প্রাইভেট সেক্টর করতে, বাজেটে প্রাক্কলন করা যে 6.5% গ্রোথ, জিডিপি গ্রোথ, এখানে অর্থনীতিবিদেরা অনেকে আছে। বর্তমানে যে বেবি গণও চলতেছে, এটা আমার নজরে ইট ইজ ইম্পসিবল। 6.5, ইভেন 5.5 হলে আনস্টেবল দিব। 6.5 এর জন্য জিডিপি কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট লাগবে বলেন? এটা বই পুস্তকে লেখা আছে, অর্থনীতি সায়েন্সে, কমার্স, বিজনেস সায়েন্সে লেখা আছে। মিনিমাম 32 or above of the ইনভেস্টমেন্ট লাগে। তো সরকার 12-13 করলো, বাকি ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর তো কমিয়ে আছে। আমি এতক্ষণ একজন বড় মানে আমাদের লিডারের সঙ্গে প্রাইভেটের কথা বলতেছিলাম যে আপনাদের ব্যবসা বাণিজ্য কি ভালো হচ্ছে? মোটেই না। তো তাহলে private sector credit demand is less than 6%, which is lowest in many years. তাহলে 6.5 অর্জন করতে পারলে অবশ্যই সরকার বাহবা পায়। এই লিমিটেশন গুলো আমাদেরকে একটু জানতে হবে। আমরা অর্থনৈতিক খাতে খাদের কিনারে দাঁড়িয়ে আছি। একটা এমন হতে পারে একটা অ্যাপ্রিহেনশন, শেষ পর্যন্ত ডেট মনিটাইজেশন বলে, এটা ইকোনমিক সায়েন্সে সবাই জানার কথা। ডেট মনিটাইজেশন, ইউ প্রিন্ট দ্য মানি দেন পে দ্য প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট। এটা হতে পারে। সব শেয়ার বাজারের কথা, যে আজ পর্যন্ত 37 পড়ছে, আমাকে একজন টেলিফোন করে বলে যে আর শেয়ার বাজারকে কত ধ্বংস করবে, আমাকে বল। 37% পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম ব্রোকারকে, এই কি অবস্থা, বাজার কি করে গেছে? 37% দেয়া যাবে না। এখন শুনে, এটা শুনে আমি কথাগুলো এই জন্য বললাম যে আমাদের ইকোনমির
সমস্যাগুলো আপনাদেরকে সিরিয়াসলি অনুধাবন করতে হবে। আমরা কেন গরিব আছি, কেন গরিব থাকার মধ্যে থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতেছি, কেন আমরা না তাই হচ্ছে তো, তাই হচ্ছে আপনি লাস্ট কথাটা আপনি যে আপনাদের ওই যে থার্ড টার্মিনাল এটা কত বছর বসায় রাখছে, আপনি গরিব থাকবেন না, কে গরিব থাকবে? আপনারা মনে করেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কিছু টাকা দিলে দলীয় হবে, ইম্পসিবল। পৃথিবীতে কোনো দেশে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়ে কাউকে দলীয় করতে পারে না। দলীয় করতে হলে নিজেরা করতে হবে, নিজের পরিশ্রম, নিজের সততা, নিজের অনেস্টি, এর বাইরে কোনো ইস্যু নেই। দলীয় করতে হলে নিজের পরিশ্রম করতে হবে।